বনবাসের পথে রামচন্দ্র এবং সীতাদেবী বিশ্রাম করেন এখানে। মনে হবে শহরের গাড়ি ঘোড়ার ব্যস্ততা হৈহট্টগোলকে পেছনে ফেলে রেখে এক স্বপ্নের মায়াবী দেশে চলে এসেছি আমরা। বর্তমানে রয়েছি ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 1365 মিটার। অবশেষে পৌঁছালাম আরসনাথ মন্দিরে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সারা বছর প্রায় লক্ষাধিক দর্শনার্থী এখানে এসে থাকে। আজ আমরা ট্রেকিং করতে চলেছি আপ অ্যান্ড ডাউন প্রায় 27 কিলোমিটার রাস্তা। জৈন ধর্মের 24টি তীর্থাঙ্করের মধ্যে 20টির মন্দির এখানে অবস্থিত। কেদারনাথের ভাই পারশনাথ ঘুরে যেতে পারেন, কিন্তু দিনের সময় যখন ফুরিয়ে আসে, সূর্য তখন অস্ত চলে, শুরু হয় নতুন দিন, নতুন নতুন অভিজ্ঞতার। নিশ্চিত মৃত্যুও নেমে আসে ছলনার ছলে। সময় পরিবর্তনের সাথে সাথে পরিবেশ প্রকৃতির রূপ পাল্টে যায় নিজের খেয়াল খুশিতে। তীর্থভূমি পরিণত হয় সাক্ষাৎ মৃত্যুভূমিতে। আজ আমি ট্রেক করতে চলেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পার্শ্বনাথ পাহাড়। সবার প্রথমে বলে রাখি, এই পারশনাথ বা পার্শ্বনাথ পাহাড়ে আসবেন কিভাবে। আমাদের ভারতবর্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য সবচেয়ে কম খরচের যাতায়াত ব্যবস্থা হলো রেলপথ। কলকাতা থেকে এই পারশনাথ আসার জন্য অনেক ট্রেন রয়েছে। সেই সমস্ত ট্রেনের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে প্রয়োজনে দেখে নিতে পারেন। আবার আপনারা চাইলে ধানবাদ হয়েও আসতে পারেন, তবে ধানবাদ দিয়ে এলে খরচটা একটু বেশি হবে। পারশনাথ পাহাড় ট্রেক করতে হলে সবার প্রথমেই আমাদের পৌঁছতে হবে মধুবনে। পারশনাথ রেলওয়ে স্টেশন থেকে সড়ক পথে মধুবনের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। স্টেশনের সামনে থেকে মারুতি অটো পেয়ে যাবেন। মারুতিতে ভাড়া নেবে 500 টাকা এবং অটোতে ভাড়া নেবে 300 টাকা। এছাড়াও শেয়ারিং মারুতি পেয়ে যাবেন মধুবনে আসার জন্য, যার ভাড়া 70 টাকা জনপ্রতি। আবার আপনারা চাইলে সাইড সিন হিসেবে এর সাথে তোপচাচি লেক, উশ্রী ফলস, ভাতিন্ডা ফলস এগুলোও ঘুরে নিতে পারেন। মধুবন পৌঁছে এখানে থাকার জন্য অনেক হোটেল, ধর্মশালা পেয়ে যাবেন। তবে আমরা উঠেছিলাম জৈন ভবনে। সময়ের অভাবে রুমগুলো দেখাতে পারিনি, তবে এখানকার রুমগুলো খুবই ভালো এবং রুম রেন্ট নিয়েছিল 500 টাকা। ট্রেকিং শুরুর আগে একটা কথা বলে রাখি, আপনি মধুবন এসে যেখানেই থাকুন না কেন, হোটেল থেকে বা পার্শ্ববর্তী কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে এই রকম লাঠি নিতে ভুলবেন না কিন্তু। তবে ট্রেকিং শেষে লাঠি ফেরত দিলে কোনো রকম কোনো টাকা ফেরত পাবেন না। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, বিগত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কিছু কারণের জন্য আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হোটেল থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু হলো পারশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধাম থেকে রাতের খাবার সেরে রওনা দিয়েছিলাম পারশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধাম থেকে পারশনাথ পাহাড়ের সড়ক পথে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই মধুবনে শুধুমাত্র যে পারশনাথ পাহাড় ট্রেক করতে পারবেন তা কিন্তু নয়, ট্রেক করার পাশাপাশি এখানে অনেক জৈন মন্দির রয়েছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। রাস্তার দুই পাশে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন, তবে এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবারটাই চলে, আমিষ খাবার খুঁজলে পাবেন না। সময় সকাল 7:10। এখান থেকেই শুরু হবে আমাদের পারশনাথ পাহাড় বা পার্শ্বনাথ পাহাড়ের ট্রেকিং পর্ব। এই ট্রেকিং গেট কিন্তু খুলে যায় রাত্রি 2টো থেকে, তাই আপনারা চাইলে রাত থেকেই ট্রেকিং পর্ব শুরু করে দিতে পারেন। ট্রেকিং শুরু করার আগে আপনাদের একটু বলে দেই, এই ট্রেকিং কিন্তু 3 ভাবে সম্পূর্ণ করতে পারবেন। 1 হলো পায়ে হেঁটে, আর 2 নম্বর হলো বাইকে করে, আর 3 নম্বর হলো দোলাতে করে। যদি বাইকে যান তাহলে আপ অ্যান্ড ডাউন এক একজনের ভাড়া বলবে 1000, 2000 বা 3000 টাকার মতো। তবে বার্গেটিং করলে সেটা 500 টাকাতেও নেমে যেতে পারে। আর একটা বাইকে 2 জন পর্যন্ত আরোহী অ্যালাউ করবে, আর দোলাতে করে গেলে এর জন্য চার্জ নেবে 5000 টাকা। তবে এটা কিন্তু সম্পূর্ণ বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। দোলার সর্বোচ্চ ভাড়া হলো 5000 টাকা, আর একটা দোলাতে একজনই অ্যালাউ করবে। আর এই বাইক আর দোলা দুটোই কিন্তু এই ট্রেকিং গেটের এখান থেকেই পেয়ে যাবেন। আমরা আজ ট্রেকিং করব
চরণবাবু ট্যাক্সিতে করে, মানে পায়ে হেঁটে। আজ আমরা ট্রেকিং করতে চলেছি আপ অ্যান্ড ডাউন প্রায় 27 কিলোমিটার রাস্তা। একটু ভেঙে বলে দেই, 9 কিলোমিটার যাওয়া এবং 9 কিলোমিটার আসা। বাকি 9 কিলোমিটার রাস্তা জৈন তীর্থঙ্করদের মন্দির দর্শনের জন্য ট্রেক করতে হবে। তবে আপনারা যদি পরবর্তীকালে এখানে এসে পায়ে হেঁটে ট্রেক করতে চান, তাদের উদ্দেশ্যে বলবো বাড়িতে প্রতিনিয়ত হাঁটা চলা শুরু করে দিন। আর যারা বাইকে করে আসছেন তারা কিন্তু আপ অ্যান্ড ডাউন প্রায় 34 কিলোমিটার রাস্তা ট্রেক করছে। অনেক দর্শক বন্ধু আছে যারা লং বাইক রাইড পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা বাইক নিয়ে এখানে এসে থাকেন তাহলে চাইলে আপনি আপনার বাইক নিয়েই ওপরে উঠতে পারবেন। পারশনাথ পাহাড় হলো একটি প্রাচীন পর্বতশৃঙ্গ এবং পারশনাথ পার্বত্য শ্রেণীতে অবস্থিত। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ব্রিটিশ ভারতের হাজারিবাগ জেলা, বর্তমানে গিরিডি জেলার ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এই পারশনাথ পাহাড়। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পার্শ্বনাথ, 23তম জৈন তীর্থাঙ্কর, যিনি এখানে এসে 100 বছর বয়সে মুক্তিলাভ করেছিলেন। শোনা যায় হাজার হাজার বছর আগে তীর্থাঙ্কররা এই পারশনাথ পাহাড়ে আসতেন ধ্যান করতে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই পারশনাথ পাহাড়ে সবগুলো মন্দির ঘুরে দেখতে হলে তাহলে আপনাকে প্রায় 27 কিলোমিটার রাস্তা ট্রেক করতে হবে। তবে যে সকল জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা এখানে এসে থাকেন তীর্থের জন্য, তারা কিন্তু পুরো পারশনাথ পাহাড় পায়ে হেঁটে ট্রেক করে। আমরা যেহেতু সবকটা মন্দির দেখব না, তাই আজকের ট্রেকিং পথে আমরা কভার করব প্রায় 23 কিলোমিটার রাস্তা। চারিদিকে সবুজে মোড়া পরিবেশ, আর তার মাঝে এই রকম পাকা রাস্তার ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তবে এখনো পর্যন্ত আমরা 1 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে এসেছি। এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। যারা পায়ে হেঁটে ট্রেকিংয়ের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে রাখি। সাথে পর্যাপ্ত পরিমাণ জল, শুকনো খাবার, ছাতা, টুপি এইগুলো নিতে ভুলবেন না কিন্তু। সময় সকাল 8টা বেজে 15 মিনিট। 1 ঘন্টা সময়ের ব্যবধানে আমরা ট্রেকিং পূর্ণ করলাম 2 কিলোমিটার রাস্তার। এটি একটি জৈন শ্বেতাম্বর মূর্তি পূজকদের দ্বারা নির্মিত মন্দির। এই মন্দিরটির নাম হলো কালাইকুণ্ড মন্দির। এই মন্দির খোলা হয় ভোর 4টায় এবং বন্ধ হয় সন্ধ্যা 6টায়। এখানকার স্থানীয়দের মতে পারশনাথ পাহাড়ের ওপর যতগুলো আলাদা আলাদা তীর্থাঙ্করদের মন্দির রয়েছে, সেই সমস্ত তীর্থাঙ্কর এই একটাই মন্দিরে রয়েছে। অনেক দর্শনার্থী আছে যারা পুরোটা কভার করতে পারে না, তারা এখান থেকেই দেখে নিতে পারেন। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ, তাই বাইরের থেকে দেখিয়ে দিলাম। মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত। ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার পার্শ্বনাথ যেহেতু একটি প্রাচীন জৈন মন্দির, তাই এই মন্দির, এই জায়গা সম্পর্কে কিছুটা ইতিহাস তো বলতেই হবে। জৈনদের সর্বমোট 24 জন তীর্থাঙ্কর রয়েছে, তবে 23তম জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথের নামানুসারে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে পার্শ্বনাথ বা পারশনাথ পাহাড়। এই প্রসঙ্গে পাহাড়ের চূড়ায় অবস্থিত জৈনদের মন্দির শিখরজি। ধর্মীয় প্রেক্ষাপটে পাহাড়টিকে সাঁওতাল এবং অন্যান্য উপজাতীয় লোকেদের কাছে মারাংবুরু অর্থাৎ মহান পর্বত বা সর্বোচ্চ দেবতা নামেও পরিচিত। ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বত এবং সবচেয়ে আকর্ষণীয় স্থানটি পারশনাথ পাহাড়ে অবস্থিত। এটি বিশ্বাস করা হয় যে 24 জন জৈন তীর্থাঙ্কর ঝাড়খণ্ডের এই পর্বতে মোক্ষ লাভ করেছিলেন। এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1365 মিটার উচ্চতায় অবস্থিত। তীর্থযাত্রীরা প্রচুর সংখ্যায় শিখরজির পূজা করতে আসেন। পারশনাথ পর্বত জৈনদের জন্য একটি বিশ্ববিখ্যাত তীর্থস্থান। জৈন ধর্মের 24টি তীর্থাঙ্করের মধ্যে 20টির মন্দির এখানে অবস্থিত। প্রতি বছর ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে এসে থাকেন। পারশনাথ পাহাড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে সাঁওতাল এবং অন্যান্য আদিবাসীরা বসবাস করে আসছে। পাহাড়টি সাঁওতালদের বিশ্বাসের সাথে জড়িত এবং তারা বহু শতাব্দী ধরে মারাংবুরু দেবতার পূজা করে। মারাংবুরুকে আদিবাসীরা সর্বোচ্চ দেবতা হিসেবে শ্রদ্ধাও করে থাকে। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং মধ্যপ্রদেশের মুন্ডা, সাঁওতাল, ভূমিজ, হো
এবং অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মারাংবুরুকে সর্বোচ্চ দেবতা হিসেবে শ্রদ্ধা করে থাকে। এটি জৈন সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র এবং শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। যারা নিজেরা প্ল্যান করে ঘুরতে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, গিরিডি আসার আগে গুগল বা ইউটিউবে সার্চ করে একটা লিস্ট বানিয়ে নেবেন যে আশেপাশে কি কি ঘোরার জায়গা রয়েছে। অনেকেই আছেন যাদের স্বপ্ন থাকে কেদারনাথ দর্শন করবেন, কিন্তু পকেটের টানে যেতে পারেন না। তাদের উদ্দেশ্যে বলছি, অল্প খরচে কেদারনাথের বিকল্প বা কেদারনাথের ভাই পারশনাথ ঘুরে যেতে পারেন। কিন্তু তবে অনেকে ভাববেন কোথায় কেদারনাথ কোথায় পারশনাথ, তবে এই জায়গাটা কিন্তু কোনো অংশেই কেদারনাথের থেকে কম নয়। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমার ডান দিকের রাস্তাটা চলে গিয়েছে বাইক আরোহীদের জন্য, মানে যারা বাইকে যাচ্ছেন তাদের জন্য, আর সোজা চলে গিয়েছে যারা পায়ে হেঁটে ট্রেকিং করছেন তাদের জন্য। ট্রেকিং পথে কিছুটা দূরত্বের ব্যবধানে পেয়ে যাবেন এই রকম দোকানপাট, যেখান থেকে খাবার পানীয় জল কিনে নিতে পারেন। তবে এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। ট্রেকিং করার সময় কিছুটা দূরত্বের ব্যবধানে এই রকম কিছু ছাউনি বা রেন শেল্টার দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে বা বসে একটু বিশ্রাম করে নিতে পারবেন। যদি বাজেট ট্যুর প্ল্যান করতে হয় তাহলে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা ভারতের মধ্যে হোক বা বাইরে, সেই জায়গা সম্বন্ধে আমরা যদি গুগল বা ইউটিউব থেকে একটা সাধারণ ভৌগোলিক অবস্থান বা ওই শহর সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আসি, তাহলে কিন্তু আগামী দিনে আপনারাও আমাদের মতো বাড়িতে বসেই ট্যুর প্ল্যান করতে পারবেন এবং অল্প খরচে ঘুরে যেতে পারবেন। রাস্তাটা যেহেতু অনেকটাই খাড়াই, তাই আপনারা চাইলে এই রকম শর্টকাট পথ অবলম্বন করে রাস্তার দূরত্বও কমিয়ে নিতে পারেন। তবে এই শর্টকাট পথ কিন্তু অনেকটাই পিচ্ছিল। আমরা সবে 4 কিলোমিটার পথ অতিক্রম করেছি, তার মাঝেই দেখা হলো অনেক দর্শনার্থীদের সাথে যারা পারশনাথ দর্শন করে ফিরে আসছে। আমাদের পৌঁছাতে হবে ওই দূর থেকে পারশনাথ মন্দিরটিকে জাস্ট একটা ছোট্ট কাগজের টুকরোর মতো লাগছে। অবশেষে মনে কিছুটা হলেও আশ্বাস জাগিয়ে রাখার জন্য দেখা পেলাম। তবে এই চিত্রটা দেখে যেটা মনে হলো, আমরা একটা পাহাড় অতিক্রম করে এসেছি পারশনাথ মন্দির, এবং আমাদের মাঝে আরও দুটো পাহাড়। ওই দুটো পাহাড় অতিক্রম করে 4 নম্বর পাহাড়ে উঠে আমাদের দর্শন করতে হবে পারশনাথ দেবতার মন্দিরের। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি এই পর্যন্ত হেঁটে এসে বাইকে যেতে চান তাহলে যেতে পারেন, তবে এই পথে বাইকে যাওয়াটা বেশ রিস্কি। এই রকম সিঁড়ির ওপর দিয়ে বাইক নিয়ে যায়, যেটা বেশ ঝুঁকিপূর্ণ। এখান থেকে শুরু হলো আমাদের যাত্রার সিঁড়িপথ। এতক্ষণ নর্মাল খাড়াই রাস্তায় ট্রেকিং করেছি, এবার আমাদের সিঁড়ির ধাপ কেটে উপরে উঠতে হবে। সিঁড়ি দেখে এইটুকু তো পরিষ্কার, আমাদের সামনের রাস্তা আরও খাড়াই হতে চলেছে। এখানকার লোকাল লোকেদের মতে এই পারশনাথ পাহাড়ের ওপরে আজও নাকি সাঁওতাল উপজাতির মানুষেরা বসবাস করে। সময় সকাল 10:20। 6 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন বর্তমানে আমরা যেখানে রয়েছি এটা হলো শীতল নালা। এখান থেকে ডান দিকের রাস্তা সোজা চলে গেছে পারশনাথ মন্দির, আর এখান থেকে পারশনাথ মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর সোজা চলে গিয়েছে শ্রী গৌতম স্বামী টঙ্ক এবং জল মন্দির। ডান দিকের রাস্তাটা বেশ খাড়াই, তাই আমরা এটা দিয়ে উঠব না, নামার সময় এই রাস্তাটা দিয়ে নামব। রাস্তার মাঝে দেখা মিলল একটা ছোট্ট পুরানো মন্দিরের। এখানেও কিন্তু রাস্তার সাফসাফাইয়ের ব্যাপারটা বেশ দেখতে পাচ্ছি। ওই দূরে রয়েছে আমাদের ডেস্টিনেশন, ওখানেই আমাদের পৌঁছতে হবে। তবে যতই সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের ফাঁক দিয়ে মন্দিরটির দর্শন পাচ্ছি। পাহাড়ের মাথায় মেঘ জমার মতো আমাদের মনেও আশ্বাস জন্মেছিল
যে আমরা পারবো ওখানে পৌঁছতে। সকালে যখন ট্রেকিং পর্ব শুরু করি তখন কিন্তু বেশ রৌদ্র ঝলমলে পরিবেশ ছিল, কিন্তু যতই ওপরের দিকে উঠছি ততই ওয়েদার পরিবর্তন হচ্ছে এবং পাহাড়ের উপর দেখা মিলছে মেঘেদের। এই রকম সুন্দর সবুজে মোড়া পাহাড় দেখলে শরীরের ক্লান্তি ভাবটা মিনিষেই দূর হয়ে যায়। মনের মধ্যে যেন একটা আলাদাই অনুভূতি তৈরি হচ্ছিল। এখান থেকে আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই লক্ষ্য করবেন শুধু সবুজে মোড়া পাহাড়। আমার মতো যারা পারশনাথ পাহাড়ে ট্রেকিংয়ে আসার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বর্ষাকাল এবং গ্রীষ্মকাল ছেড়ে এই জায়গাতে আসুন, কেননা বর্ষাকাল এবং গ্রীষ্মকালে ট্রেকিং করতে অসুবিধা হবে। ওপরের দিকে রাস্তাটা ঠিক যেমনই খাড়াই ঠিক তেমনই রোমাঞ্চকর। চারিদিকে সবুজে সবুজ পাহাড় আর তার মাঝে মেঘ, আর তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। অবশেষে আমরা পৌঁছালাম গৌতম স্বামী টঙ্কে। টঙ্ক বলার কারণটা একটু বলে রাখি। প্রতিটি জৈন তীর্থাঙ্করের মন্দিরকে টঙ্ক বা গোমতী নামে নামকরণ করা হয়েছে। সময় সকাল 11:10। মধুবন থেকে 9 কিলোমিটারের ট্রেকিং পর্ব শেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি গৌতম স্বামী টঙ্কে। বর্তমানে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় রয়েছি। গৌতম স্বামী সম্পর্কে একটু বলে রাখি, জৈনদের 24তম অর্থাৎ শেষ তীর্থাঙ্কর ছিলেন এই গৌতম স্বামী। ইন্দ্রভূতি গৌতম হিসাবে জন্মগ্রহণকারী গৌতম স্বামী ছিলেন মহাবীরের প্রথম গণধারা অর্থাৎ প্রধান শিষ্য। তিনি গুরু গৌতম, গৌতম গণধারা এবং গণধারা গৌতম স্বামী নামেও বিশেষভাবে পরিচিত। এই দিকেই রয়েছে চন্দ্রপ্রভু টঙ্ক। বিশেষ করে জৈনরা যারা পরিক্রমা করেন তারা এই রাস্তা দিয়েই যান। এই পথ চন্দ্রপ্রভু টঙ্ক হয়ে জল মন্দির ঘুরে আবার গৌতম স্বামীতে ঘুরে আসে। তবে আমরা এখন যাব জল মন্দির। এই পথ ধরেই আমরা যাব জল মন্দিরের দিকে। তবে এখানকার লোকাল লোকেদের মুখ থেকে জানতে পারলাম এখান থেকে জল মন্দির খুব একটা দূরে নয়, ওই ধরে নিতে পারেন 500 মিটারের মধ্যে। যারা পরিক্রমা করেন তাদের এই পুরোটা ট্রেক করে মধুবন থেকে আসা এবং মধুবনে ফিরে যাওয়া পর্যন্ত প্রায় 27 কিলোমিটার রাস্তা ট্রেক করতে হয়। জল মন্দিরের উল্টো দিকের পাহাড়েই রয়েছে চতুর্থ জৈন তীর্থাঙ্কর বাঁশপূজা অভিনন্দনের মন্দির। তবে আমরা ওখানে যাব না। জল মন্দির দেখেই আমরা পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই পাহাড় আমাদের কাছে পারশনাথ পাহাড় হিসেবে পরিচিত হলেও এই পাহাড় জৈনদের কাছে সামেদ শিখর নামেও বিশেষভাবে পরিচিত। উইকিপিডিয়া পড়ে জানতে পারলাম জৈনদের 24 জন তীর্থাঙ্করদের মধ্যে 20 জন তীর্থাঙ্কর এই পাহাড়ে নির্মাণ লাভ করেছেন এবং তারা যেখানে যেখানে নির্মাণ লাভ করেছেন সেখানে সেখানেই তাদের নামানুসারে মন্দির নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র জল মন্দিরের ভেতরের তীর্থাঙ্করদের বিগ্রহ রয়েছে, আর এখানকার প্রতিটি মন্দিরই শ্বেত পাথর দিয়ে তৈরি করা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই আপনাদেরকে তীর্থাঙ্করদের বিগ্রহ দেখাতে পারলাম না। বাম দিকে এই হলো অশোক স্বামী মন্দির। এখানে যে 20 জন দিগম্বরের সমাধি রয়েছে তার মধ্যে এটি একটি, আর ডান দিকের রাস্তা দিয়ে সোজা পাহাড়ের উপর উঠে গিয়েছে। জল মন্দির দেখে আবার আমরা ফিরে এসেছি গৌতম স্বামী মন্দিরে। তবে আপনারা বাইকে এলে কিন্তু এই জায়গাগুলো পায়ে হেঁটে ট্রেকিং করে ঘুরতে হবে। শ্রাবণ মাসে সবথেকে বেশি তীর্থযাত্রীর ভিড় জমে এই পারশনাথ পাহাড়ে। এই সময় জৈনদের কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকে। যদি শীতের শেষে নরম রোদ আর বসন্তের পলাশ দুটোই একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাকে বসন্তকালে এখানে আসতে হবে। এতটা রাস্তা ট্রেক করে ফেললাম কিন্তু সেই রকম বাঙালি পর্যটক চোখে পড়ল না। আশেপাশে দর্শনার্থীদের দেখে মনে হচ্ছে শুধু আমরা একাই বাঙালি। হতে পারে জৈন মন্দির হওয়ার জন্য হয়তোবা আসে না, আবার হয়তোবা এই জায়গাটা সম্বন্ধে অনেকে জানেই না, নানান কারণ হতে পারে। তবে যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা। অসম্ভব সুন্দর এই জায়গাটা। গৌতম স্বামী মন্দির থেকে
সোজা এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে পারশনাথ পাহাড়। এই গৌতম স্বামী মন্দির থেকে পারশনাথ পাহাড়ের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। সামনের দিকে দেখুন একবার, জাস্ট একটা আলাদাই ভাইবস। নীল আকাশ, কুয়াশার মতো মেঘ, মাঝে মাঝে সবুজের সমারোহ, জাস্ট একটা আলাদাই মজা লাগছে। শ্রী সুমতিনাথজি টঙ্ক, মানে এখানে সুমতিনাথজি মুক্তিলাভ করেছিলেন। সুমতিনাথজি হল 24 জন জৈন তীর্থাঙ্করের মধ্যে 5ম জৈন তীর্থাঙ্কর। সামনে রয়েছে শান্তিনাথজি টঙ্ক, মানে শান্তিনাথজি এখানে মুক্তিলাভ করেছিলেন। জৈন তীর্থাঙ্করদের মধ্যে শান্তিনাথজি ছিলেন 16তম জৈন তীর্থাঙ্কর। এখান থেকে ওপরে উঠতে হবে আমাদের, আর ওই দূরে রয়েছে পারশনাথজির মন্দির। এতদিন ফ্লাইট ভ্লগ বানানোর সময় বিমানের সিটে বসে মেঘের ভিডিও দেখিয়ে এসেছি। আজ পুরো সামনের থেকে দেখব এবং আপনাদেরও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সামনের দিকে দেখুন একবার, জাস্ট একটা আলাদাই ভাইবস। নীল আকাশ, কুয়াশার মতো মেঘ, মাঝে মাঝে সবুজের সমারোহ, জাস্ট একটা আলাদাই মজা লাগছে। এক কথায় মনে হবে শহরের গাড়ি ঘোড়ার ব্যস্ততা, হৈহট্টগোলকে পেছনে ফেলে রেখে এক স্বপ্নের মায়াবী দেশে চলে এসেছি আমরা। তার লেস কাটিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের আজকের ট্রেকিং পর্বের শেষ গন্তব্য পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা বর্তমানে যে রাস্তায় চলেছি, এই রাস্তার ওপর 3খানা তীর্থাঙ্করের সমাধি দেখতে পাবো। আর একটা রাস্তা ছিল, ওটা দিয়ে এলে 5খানা তীর্থাঙ্করের সমাধি দেখতে পেতাম। তবে এই পথটা শর্টকাট বলে তাই এই পথেই এলাম। সামনেই রয়েছে দ্বিতীয় জৈন তীর্থাঙ্কর অজিতনাথজির মন্দির। অজিতনাথজি এখানেই মোক্ষলাভ করেছিলেন। জল মন্দির ছাড়া এখানকার প্রতিটা মন্দিরেই তীর্থাঙ্করদের পায়ের ছাপ ছাড়া কোনোরূপ কোনো বিগ্রহ নেই। চারিদিকটা আবারও কুয়াশার মতো মেঘে ঢেকে গিয়েছে। আর ঠিক এর পাশেই রয়েছে 22তম জৈন তীর্থাঙ্কর নেমিনাথজির মন্দির। পারশনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালিও কিনে নিতে পারেন। মন্দিরে প্রবেশের পূর্বে নাম লিখিয়ে বিনামূল্যে একটু হার্বাল চা খেয়ে নিলাম। মন্দিরের সিঁড়িতে একটা পোস্টারে লেখা রয়েছে, মন্দিরে জুতো, বেল্ট, ব্যাগ এই সমস্ত জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই রকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের দর্শন করতে হবে পারশনাথজির। সময় দুপুর 12:30। আমরা প্রায় 15 কিলোমিটারের ট্রেকিং পর্ব পূর্ণ করে অবশেষে পৌঁছালাম আমাদের শেষ এবং মূল গন্তব্য পারশনাথ মন্দিরে। জৈনরা পারশনাথ পাহাড়কে সামেদ শিখরও বলে থাকে। শিখরজি শব্দের অর্থ হল শ্রদ্ধেয় শিখর। স্থানটিকে সামেদ শিখর অর্থাৎ ঘনত্বের শিখরও বলার কারণ হল এটি এমন একটি স্থান যেখানে 24 জন তীর্থাঙ্কর ধ্যানের মাধ্যমে মোক্ষলাভ করেছিলেন। পারশনাথ শব্দটি 23তম জৈন তীর্থাঙ্কর ভগবান পার্শ্বনাথ থেকে এসেছে, যিনি 772 খ্রিস্টপূর্বাব্দে এই স্থানে মোক্ষলাভ করেছিলেন। মন্দিরের ওপরে লেখা রয়েছে স্বর্ণভদ্রকূট। এটা একটা উইকিপিডিয়াতে পড়েছিলাম। এর অর্থ হল সোনার অনুগ্রহের কুটির। এই শিখরজি তীর্থস্থানটি দিগম্বর এবং শ্বেতাম্বর উভয়ের দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈন তীর্থ হিসেবে বিবেচনা করা হয়। শিখরজি সহ অষ্টপদ, গিরনার, মাউন্ট আবুর, দিলওয়ারা মন্দির এবং শত্রুঞ্জয় শ্বেতাম্বর পঞ্চতীর্থ অর্থাৎ 5টি প্রধান তীর্থস্থান নামে বিশেষভাবে পরিচিত। এখন আমরা বর্তমানে রয়েছি ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পারশনাথ পাহাড়ের একদম টপে, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 1365 মিটার অর্থাৎ 4478 ফুট। প্রথমে মন্দিরের চারপাশটা ঘুরে মধুবন শহরের এরিয়াল ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের, তারপর মন্দিরে প্রবেশ করব। এটাই হলো জৈনদের 23তম তীর্থাঙ্কর
পারশনাথজির মন্দির, আর এই মন্দিরের নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পারশনাথ পাহাড়। মন্দিরের ভেতরে পারশনাথজির একটা পায়ের ছাপ রয়েছে। পারশনাথজি 772 খ্রিস্টপূর্বাব্দে এই স্থানে মোক্ষলাভ করেছিলেন, যার স্মৃতিস্বরূপ এই পারশনাথ মন্দির নির্মিত। এই পারশনাথ মন্দির সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সারা বছর প্রায় লক্ষাধিক দর্শনার্থী এখানে এসে থাকে পারশনাথ মন্দির দর্শনের জন্য। তবে বেশিরভাগ জৈনরাই এখানে এসে থাকে। কথিত আছে পারশনাথ স্বামী 100 বছর বয়সে শ্রাবণ মাসে শুক্লা অষ্টমীতে এখানে দেহত্যাগ করেন। সেই থেকেই তার নাম অনুসারে এই পাহাড়ের নাম পারশনাথ পাহাড়। পারশনাথ থেকে একটা পথ নেমে গেছে সীতা নালায়। কথিত আছে বনবাসের পথে রামচন্দ্র এবং সীতা দেবী বিশ্রাম করেন এখানে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, পারশনাথ পাহাড়ের এই 27 কিলোমিটারের ট্রেকিং পথে কোথাও কিন্তু রাত্রিবাসের ব্যবস্থা নেই। আপনাকে দিনের দিন ট্রেকিং সম্পূর্ণ করে মধুবনে ফিরে এসে রাত্রিবাস করতে হবে। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে ট্রেকিংটা শুরু করুন। আমরা এবার উল্টো দিকের পথ দিয়ে নিচে নামব। এই রাস্তাটা খাড়াই হওয়ার কারণে আমাদের অনেকটা পথ বেশি ট্রেক করতে হয়েছে, সেটা আশা করি ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পাচ্ছেন। এই পথে উঠতে ঠিক যতটা কষ্ট, এবার উল্টো দিকের পথ দিয়ে মজা পাবে নিচে নামব। এই রাস্তাটা খাড়াই হওয়ার কারণে আমাদের অনেকটা পথ বেশি ট্রেক করতে হয়েছে, সেটা আশা করি ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পাচ্ছেন। এই পথে উঠতে ঠিক যতটা কষ্ট হবে, নামতে ঠিক ততটাই মজা পাবেন। বেশিরভাগ মানুষ এই পুরো ট্রেকিংটা সম্পূর্ণ করে খালি পায়ে, তবে আমরা জুতো পরেই ট্রেকিংটা করেছিলাম। যারা বাইকে করে আসছেন তাদের কিন্তু এখানেই নামিয়ে দেবে। এখান থেকে পারশনাথ পাহাড়ের দূরত্ব 1 কিলোমিটার এবং বাকি জৈন তীর্থাঙ্করদের মন্দির ঘুরতে আরও 9 কিলোমিটার। টোটাল 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরতে হবে। আর যারা দোলাতে করে আসছেন তারা একদম মন্দিরের কাছাকাছি চলে যেতে পারবেন। এই সেই শীতল নালা। এই রাস্তাটা খাড়াই হওয়ার জন্য আমরা অনেকটা রাস্তা ঘুরে পারশনাথ মন্দিরে গিয়েছিলাম। এখান থেকে এখনও 6 কিলোমিটার বাকি মধুবন পৌঁছাতে। এই পারশনাথ পাহাড়ের ওপরে বন দপ্তরের ক্যাম্পও রয়েছে। এই জঙ্গলে আপনি যাওয়ার পথেই দেখতে পাবেন। ওনাদের থেকে এবং এখানকার স্থানীয়দের থেকে জানতে পারলাম এই জঙ্গলে নাকি বাঘ, হাতি, বানর, বন্য শূকর এই জাতীয় হিংস্র পশুদের বসবাস। তবে আমাদের কপালে দর্শন মিলেছিল কয়েকটা মাত্র বানরের। তবে এই ট্রেকিং পথে হাতি আর ফোনের নেটওয়ার্ক দুটোর দর্শন পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। নামার পথে দেখা মিলল আমাদের বাসের 2 সুন্দরী রমণী গাছের মোটা মোটা লতায় বসে দোল খাচ্ছে। সময় দুপুর 2:30। আমরা প্রায় 7 ঘন্টা 20 মিনিটে দীর্ঘ 23 কিলোমিটারের ট্রেকিং সম্পূর্ণ করে ফিরে এলাম মধুবনে। অবশেষে আমরা পারশনাথ পাহাড় ট্রেকিং সম্পূর্ণ করতে পেরেছি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।